প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 12 অধ্যায় অর্থাৎ সমতলীয় ভেক্টর অধ্যায়ের উদাহরণ 3 সমাধান ক্লাসের আজকের এই জ্যামিতিটা আমরা সলভ করব। তো ইতিপূর্বে বেসিক পার্টগুলো বা অন্যান্য পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে যেটা বলা হয়েছে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ বা ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। তো এটা কিন্তু তোমাদের জেনারেল ম্যাথে ষষ্ঠ অধ্যায়ে ছিল, সেখানে ভেক্টর ছাড়া আমরা জ্যামিতিক নিয়মে প্রমাণ করেছিলাম। তো এই প্রশ্নটার সাথে আমরা যদি একটু পরিচিত হই, তাহলে বিষয়টা দেখো, এটা যে কোনো ত্রিভুজ বলেছে, সমকোণী ত্রিভুজ বা যে কোনো সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু সব ত্রিভুজের ক্ষেত্রেই এই ঘটনাটা হয়। কি ঘটনা দেখো, আমি যদি এখানে এবিসি ত্রিভুজটা নিই, তার যে কোনো দুই বাহু অর্থাৎ আমি এবি আর এসি কে সিলেকশন করলাম, তোমরা চাইলে এবি বিসিও করতে পারো। তো তাদের যেটা মধ্যবিন্দু আছে, ধরো এবি আর এসির আমি মধ্যবিন্দু নিলাম একটা ডি, একটা হচ্ছে ই। তাহলে এই মধ্যবিন্দু দ্বয়ের যে সংযোগ রেখাংশ অর্থাৎ ডিই, হ্যাঁ, এটা তৃতীয় বাহু বলতে যার মধ্যবিন্দু আমি নিলাম না, এই তৃতীয় বাহুর সমান্তরাল হবে। সমান্তরাল মানে কি, এই মাঝখানের লম্ব দূরত্বটা সমান অর্থাৎ রেল লাইনের মতো, আর সাইজের দিক থেকে অর্ধেক হবে, অর্থাৎ ডিই হবে বিসির অর্ধেক, হাফ বিসি। আর এইটা হচ্ছে সমান্তরাল চিহ্ন, ডি সমান্তরাল বিসি। তো এটা ষষ্ঠ অধ্যায়ে জ্যামিতিক নিয়মে প্রমাণ হয়েছে, আর এখানে আমরা ভেক্টরের সাহায্যে প্রমাণ করব। তো কেউ যদি চায় যে আমি দেখো মধ্যবিন্দু দুটো অন্য দুটো বাহুর নেব, ধরো এ বির মধ্যবিন্দু নিলাম ডি, আর বিসির মধ্যবিন্দু নিলাম ই। তাহলে এখানে মধ্যবিন্দু সংযোগ রেখাংশ হচ্ছে ডিই, এক্ষেত্রে তৃতীয় বাহু হবে এসি, অর্থাৎ এই ডিটা এসির সমান্তরাল হবে এবং দৈর্ঘ্যের দিক থেকে এসির অর্ধেক হবে, অর্থাৎ ডি সমান হাফ এসি। আবার আমি চাইলে দেখো এসি আর বিসি বাহুরও মধ্যবিন্দু নিয়ে করতে পারি, এটা যে কোনো দুই বাহু বলা আছে। তো এসির মধ্যবিন্দু নিলাম ডি, আর বিসির মধ্যবিন্দু নিলাম ই। তাহলে এই মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ডি এখন তৃতীয় বাহু হবে এবি, অর্থাৎ এই ডিটা এবির সমান্তরাল হবে এবং দৈর্ঘ্যের দিক থেকে অর্ধেক হবে। যাই হোক, আমরা এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। তো প্রথমত আমাদের উপপাদ্য যেহেতু এটা, প্রথমত তোমরা যে কোনো মাপের একটা ত্রিভুজ এইভাবে এঁকে নেবে, জাস্ট স্কেল দিয়ে। আমি হাত দিয়ে করে নিচ্ছি, এটাকে আমি নামকরণ করলাম এ বি সি। তো এখানেও আমরা বিশেষ নির্বাচন এই কথাগুলো লিখেই করব। আমি ধরো এ বির মধ্যবিন্দু আনুমানিক নিলাম, তোমরা মিডিল পয়েন্টটা বাছাই করে নেবে ডি, আর এসির মধ্যবিন্দু নিলাম একটা ই। তারপর এই ডি আর ইটাকে সংযোগ করে দিলাম। হ্যাঁ, এখন আমাদের যেগুলো বলতে হবে বিশেষ নির্বাচনে, বিশেষ নির্বাচন, এটা কিন্তু নির্বাচন না। হ্যাঁ, প্রথমে আমরা বলবো, মনে করি ত্রিভুজ এ বি সি এ বি ও এসি এর মধ্যবিন্দু দুটো একসাথে লিখলে যথাক্রমে লিখতে হবে, যথাক্রমে ডি ও ই। ওকে, এখন আমরা বলবো ডি কমা ই যোগ করি, যোগ করি। এখন যেটা বলা হয়েছিল যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ অর্থাৎ এই ডিটা। তাহলে আমরা এখানে বলে দেব যে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এই ডিইটা কি বলেছিল, তৃতীয় বাহুর সমান্তরাল, অর্থাৎ তৃতীয় বাহু বলতে বিসি, কারণ আমরা বিসির মধ্যবিন্দু নেইনি, এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন, ডিই সমান্তরাল বিসি এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, অর্থাৎ ডিই সমান বিসির অর্ধেক, অর্থাৎ বিসি বাই 2 অথবা হাফ বিসি লিখলেও হবে। এখানে খেয়াল করে দেখো, আমরা কোনো ভেক্টর দেইনি বা ভেক্টর এখানে আমরা দেবো না, এটা আসলে দৈর্ঘ্য মানটাকে, মিনিংটাকে, মানে দৈর্ঘ্যের মাপটাকে বুঝিয়েছে যে এই ঘটনা। ওকে, এখন আমরা প্রমাণ করব জ্যামিতিক নিয়মে, যেটা ষষ্ঠ অধ্যায়ে করেছি আমরা, সেখানে কিন্তু এখানে অঙ্কন ছিল, এই জিনিসটাকে বর্ধিত করে তারপর এটা যোগ করে করা হয়েছিল, আর এখানে আমাদের সেগুলো দরকার হবে না। তার আগে আমরা চিত্রতে দেখো একটু ভেক্টর চিহ্নগুলো বসিয়ে দেবো। তো এইটার আসলে আমরা এই নামগুলো দেখেই সেই ভেক্টর গুলো বসাতে চাই, যেমন এ বি, এ থেকে বি এর দিকে দিলাম, এই অংশটা আমরা আলাদা করে এই জায়গায় আবার দিলাম একই দিকে। আর এখানে দেখো এ বির সাথে আছে এসি, তাহলে এটা আমরা দিকটা এই দিক দেব, একটা দিলে হয়, দুইটা দিলে ভালো হবে। আর এখানে নামটাতে যেহেতু ডিই আছে, তাহলে এটা ডি থেকে ই এর দিকে আমরা এইভাবে ভেক্টর চিহ্নটা দিয়ে দেবো।
আর এইখানে আমাদের বিসি, দেখো নামের মধ্যে বিসি আছে, তাহলে বি থেকে সি এর দিকে দেবো। এইভাবে আমরা ভেক্টর চিহ্নগুলো দিয়ে দিলাম। এখন প্রমাণে ঢুকে আমরা প্রথম স্টেপে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা দেখো এই ত্রিভুজ বিধি প্রয়োগ করব এই জায়গা থেকে। এডিই যে ত্রিভুজটা আছে, কেননা ওই ডিই বাহুটা কিন্তু এই ত্রিভুজের মধ্যে আছে, এই যে ডিই। তাহলে আমরা লিখবো ত্রিভুজ এডিই হতে আমরা ভেক্টর যোগের যে ত্রিভুজ বিধি আছে, ভেক্টর, তোমাদের বইয়ে মনে হয় বিয়োগ বিধি দিয়ে করেছে, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি, এটাও হবে। তবে বিয়োগ বিধিটা স্টুডেন্টরা ভুল বেশি করে, যার কারণে আমরা ওটা পরে দেখাচ্ছি। আমি যোগের বিধিটা দিয়ে করছি। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি মানে নিয়ম বা সূত্র, বিধি অনুসারে। এখানে আমরা শিখেছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রে দুইটা একই ক্রমে থাকবে। এই দেখো, এইটার ক্রম আর এইটার ক্রম একই। এই যে এইদিকে আসছে এদিকে যাচ্ছে, কিন্তু এইটা কিন্তু বিপরীত ক্রম। তো যেই দুটা হচ্ছে একই ক্রমে থাকে, সেই দুটো যোগ করে সমান সমান যেটা বিপরীত ক্রমে থাকে, হ্যাঁ সেটা। তো যে কোনো একটা আগে লেখা যায়। আমরা যেমন ধরো যে আমাদের প্রমাণে যেহেতু ডিইটা আছে, আমরা ডিইটা আগে লিখতে গেলে আমরা এডি প্লাস ডিইটা আগে লিখছি। তাহলে এখানে আমরা ভেক্টর চিহ্ন দিয়ে লিখবো এডি ভেক্টর যোগ ডিই ভেক্টর। হ্যাঁ, এই দুটো যোগফল কার সমান হবে? এই যে যেটা বিপরীত ক্রমে আছে, অর্থাৎ এই। তাহলে এখানে দেব এই ভেক্টর। ওকে, এইখান থেকে আমরা একটা কাজ করতে পারি, ডিটাকে রেখে এডিটাকে দেখো এই পাশে মাইনাস করে পাঠাবো। তাহলে ডিই ভেক্টর সমান হচ্ছে এই ভেক্টর মাইনাস, এটা প্লাস ছিল এবারে এসে মাইনাস হয়ে গেল, ঠিক সমীকরণের মতো। তারপর এটাকে আমরা দেখো 1 নং সমীকরণ হিসেবে নাম দিয়ে রেখে দিলাম। এরপর আমরা আরেকটা যাব, সেটা হচ্ছে আমাদের যেহেতু বিসিটা দরকার। হ্যাঁ, তো বিসি দেখো ত্রিভুজে, এটা এবিসি ত্রিভুজের মধ্যে বিসিটা আছে, এটা কিন্তু কোনো ত্রিভুজ না, যার কারণে আমরা বড় ত্রিভুজ অর্থাৎ এবিসি ত্রিভুজটা নিয়ে কাজ করব। ত্রিভুজ এবিসি হতে ওই একই ভাষা, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে। তো এইখানে দেখো কোন কোন বাহু একই ক্রমে আছে। এই যে এই বাহুটা এদিকে আসছে, এটাও এদিকে আসছে, তাহলে এই দুটো বাহু একই ক্রমে আছে, আর এটা বিপরীত ক্রমে আছে। অর্থাৎ যে দুটো একই ক্রমে থাকে সেই দুটো যোগ করে সমান সমান বিপরীত ক্রমে যেটা থাকে সেটা একদিকে। হুম, এখানেও আমরা যেটা করব যে বিসিটাকে আমরা একটু ডান পাশে লিখতে চাই, কেননা আমাদের প্রমাণে দেখো বিসিটা এই পাশে আছে, তাহলে সুবিধা হয়। হ্যাঁ, এই পাশে লিখলেও হবে, পরে আবার ট্রান্সফার করতে হবে। তো বিসির অবস্থান দেখো এই যে এটার সাথে একইমুখী, তাহলে এবি প্লাস বিসি, বিসিটা আমরা ওই পারে লিখবো। তাহলে এবি প্লাস বিসি সমান সমান এটা বিপরীত ক্রমে যেটা আছে এসি, তাহলে আমরা এসিটা আগে লিখি, এটা সুবিধা হবে। তাহলে এসি সমান হচ্ছে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। তুমি চাইলে এটা এই পাশে এটা এই পাশে লিখতে পারো, পরে আবার ট্রান্সফার করে নিয়ে আসতে হবে। ওকে, এই হলো বিষয়। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো, আমরা ফার্স্ট টাইম এবিটাকে এই পাশে নিয়ে আসি। এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর সমান বিসিটাকে আমরা এই পাশে রাখলাম। ওকে, এখন এই যে ডিটা দেখো, এবির কিন্তু মধ্যবিন্দু ছিল, আর ইটা ছিল এসির মধ্যবিন্দু। তাহলে আমরা এই যে এখানে যে এসি আছে, সেই এসির বদলে আমরা কি 2 লিখতে পারি, মানে এই হচ্ছে ডাবল, যেহেতু এটা মধ্যবিন্দু। তো আমরা এই এসির বদলে আমাদের, তুমি বলতে পারো যে সিই ডাবলও কিন্তু হয়। হ্যাঁ, এসি মানে কিন্তু 2 সিইউ লেখা যায়, কিন্তু আমরা প্রমাণে কিন্তু সি নেই, আমাদের এইটা যেহেতু আমরা প্রমাণে না থাকলে ওই যে এখানে আমরা এই যেহেতু এনেছি, আমরা এখানেও এই আনার চিন্তা করব। তাহলে এসির বদলে আমরা লিখবো 2 ভেক্টর মাইনাস এখানে যে এবি আছে, সেই এবির বদলে আমরা নেব 2 ভেক্টর। এখানে আমাদের যেহেতু এডি আছে এই জন্য এডি নিয়ে আসলাম, নিচের বিডিটা আমরা আনবো না। তাহলে 2 ভেক্টর সমান হচ্ছে বিসি ভেক্টর। এই এখানে আমরা ব্যাখ্যা হিসেবে দেব, যেহেতু ডি কমা এ বি এর এবং ই কমা এসি এর মধ্যবিন্দু, এই যুক্তি থেকে আমরা ওই জিনিসটা লিখতে পারি। ওকে, এখান থেকে টুটা কমন নেব, 2 কমন নিলে
এটা থাকবে হচ্ছে এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর সমান এই পাশে যা ছিল বিসি ভেক্টরটা আমরা রেখে দিলাম। এবার এই যে 1 নং সমীকরণে দেখো এই মাইনাস এডি এর মান কিন্তু আমরা ডি বলতে পারি, তাহলে এই জায়গাটা আমরা ডিই বসিয়ে দেবো। সো 2 এই দুটোর বদলে আমরা লিখবো ডিই ভেক্টর সমান এই পাশে যে বিসি ছিল এটা ঠিক থাকলো। এবার 2টা গুণন আছে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ বিসি বাই 2 বা হাফ বিসি আমরা লিখে দিতে পারি। সো ডিই ভেক্টর সমান হচ্ছে হাফ বিসি ভেক্টর। এই যে এই অংশটা আমাদের দেখো চলে আসছে। জাস্ট এখানে ভেক্টর ছিল না, এখন ভেক্টর আছে। তো ভেক্টর তুলে দিতে গেলে এটাকে মডুলাস অর্থাৎ পরম মানে নিয়ে আসতে হয়। হ্যাঁ, মানে এটার মানে হচ্ছে দৈর্ঘ্যটা। তাহলে এই ডিই এই ভেক্টরের মডুলাস, আর এই পাশে এটা পুরোটাই কিন্তু একটা ভেক্টর, কেননা এই এই জিনিসটা হচ্ছে একটা স্কেলার। হ্যাঁ, স্কেলারের সাথে কোনো ভেক্টর গুণ করলে সেই গুণফলটাও ভেক্টর হয়, অর্থাৎ এই হাফ বিসি পুরোটাই একটা ভেক্টর। সেক্ষেত্রে আমরা এইখানে যেটা করব এটাও মডুলাসে দিয়ে দেবো, হাফটা বাইরে রাখা যাবে না, একসাথেই। এটা মানে হচ্ছে এর মানটা বা দৈর্ঘ্যটাকে নির্ণয় করা হয়। মানে একটা মাথায় রাখবে যে যখনই আমরা ভেক্টর তুলে দিতে চাবো, যেহেতু আমাদের প্রমাণে ভেক্টর নেই, তখন মডুলাস দিয়ে তারপর তুলে দিতে হয়। তাহলে এইখান থেকে এখন ভেক্টর চিহ্নটা তুলে দিলে ডিই সমান হাফ বিসি। তো এই প্রমাণটা আমাদের হয়ে গেল। এখন এইটুকু অংশ আমাদের বাকি আছে। তো এখানে ধারক রেখার বিষয়টা লাগবে, যেটা আমরা বেসিক পার্টে আসলে এগুলো বুঝিয়েছি। হ্যাঁ, তো আমি একটু লিখি আগে। ডিই ভেক্টর ভেক্টর ও ডিই ভেক্টর এর ধারক রেখা। এই ধারক রেখার মধ্যে কিন্তু কোনো ভেক্টর চিহ্ন হয় না। যেমন ধরো এই রেখা একটা দিলাম, রেখা মানে কি দুই মাথায় তীর থাকে, এর মধ্যে আমি যদি একটা ভেক্টর নেই যে এক্স ওয়াই এরকম, তাহলে এইখানে আমি যদি সি আর ডি নাম দিই, তাহলে এই যে ভেক্টরটা আমার আছে এখানে, হ্যাঁ, এক্স ওয়াই ভেক্টর, এটাকে আমি ইউ দিয়ে ভেবে ধরতে পারি। তো এই ভেক্টরের ধারক রেখা বলা হবে এই পুরোটাকে সিডি কে। তো কখনো যদি এমন হয় যে শুধুমাত্র এতটুকুই আমার একটা ভেক্টর হিসেবে আছে যে এ বি, তো তখন আমরা এই পুরোটাকে জাস্ট একটা যদি এইভাবে তীর চিহ্ন দিই, তাহলে কিন্তু এটা রেখা হয়ে যায়। অর্থাৎ ওই ভেক্টরটাকে ভেক্টরটার ধারক রেখা আমরা এবি কে বলতে পারবো। ঠিক এইখানেও দেখো অদৃশ্য কিন্তু এখানে একটা রেখা আছে। তো আমরা সেই দিকে না গিয়ে নামকরণ না করে এটা বলবো যে এই ডিই যে ভেক্টরটা আছে এর ধারক রেখা হচ্ছে এই ডিই। তাহলে ডি ভেক্টরের ধারক রেখা ডিই, এবং আমাদের যে এই দুটো নিয়ে আমরা কম্পেয়ার করছি। হ্যাঁ, বিসি ভেক্টরের ধারক রেখা বিসি। খেয়াল করবে ধারক রেখার উপরে কোনো ভেক্টর চিহ্ন হবে না। এই যে বিসি ভেক্টরটা আছে এরও ধারক রেখা কিন্তু এটি, যেহেতু এদিকে আর কোনো রেখা নেই সেক্ষেত্রে এটাই ধরে নিতে হবে। তো ধারক রেখা একটা জিনিস খেয়াল রাখবে যে যখন ভেক্টরের যে সমতা আমরা পড়িয়েছিলাম বেসিক পার্টে, দুটো ভেক্টর যখন সমান হয়, যেমন এই যে এই লাইনে দেখো ভেক্টর দুটো সমান ছিল। হুম, অনেকে ভাবতে পারো কিভাবে সমান হলো, আসলে তো বিসি কে অর্ধেক করে তারপর সমান হয়েছে, কিন্তু সেই অর্ধেক করার ফলেই তো সমান হয়েছে। আর এখানে পুরোটাই এখন ভেক্টর হিসেবে কাজ করবে হাফ বিসিটা, তার মানে দুটো ভেক্টর সমান। তো দুইটা ভেক্টরের সমানের আমরা তিনটা শর্ত পড়েছিলাম, যে ভেক্টর দুটার দৈর্ঘ্য সমান হতে হয়, দিক একই হতে হয়, আর সেই ভেক্টর দুটো হয় একই হচ্ছে ধারক রেখার মধ্যে থাকবে, না হলে সমান্তরাল, তাদের ধারক রেখা দুটো সমান্তরাল হবে। যেমন এখানেই দেখো আমি যদি এরকম একটা ধারক রেখা নেই, ধরো এই এতটুকু আমার একটা ভেক্টর ইউ ভেক্টর, ঠিক এটা যত সেমি আমি এখানেও যদি একটা তত সেমি নেই, ধরো এটা ভি ভেক্টর, তাহলে এই ভেক্টর দুটোকে আমি সমান বলতে পারবো। কেননা আমি দিকও যদি একই দিকে দিই তাহলে দিকটাও একই, তারপরে দৈর্ঘ্যের দিক থেকে দুটোই সমান। হ্যাঁ, আর দুইটারই ধারক রেখা একই। কিন্তু কখনো এই ধারক রেখাটা একই না হয়ে ইউ ভেক্টরের ধারক রেখা মনে করো এটা সিডি, আবার ভি ভেক্টরের ধারক রেখা এর ঠিক সমান্তরাল একটা রেখা সিডির সমান্তরাল, অর্থাৎ এ বি। এক্ষেত্রে এইটা যত সেমি আমি এখানেও তত সেমি একটা ভি ভেক্টর নিলাম। হ্যাঁ, এবং দিকটাও একই রাখলাম, তাহলে সেক্ষেত্রে এরাও কিন্তু এই ভেক্টর দুটো সমান হবে। তিনটা শর্ত, একটা হচ্ছে দৈর্ঘ্য দুটো সমান, তারপরে দিক একই, আর একটা হচ্ছে যে তাদের ধারক রেখা দুটো একই ধারক রেখা অথবা সমান্তরাল। তো এইখানে আমরা দেখছি যে ডিই এর ধারক রেখা হচ্ছে কত ডিই, আর বিসির ধারক রেখা বিসি ভেক্টরের ধারক রেখা হচ্ছে বিসি। তো এরা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে একই রেখার মধ্যে নেই, ভিন্ন ভিন্ন।
তার মানে যেহেতু সমান হয়েছে তাহলে অবশ্যই ধারক রেখা দুটো তাহলে পরস্পর সমান্তরাল হবে, এই যুক্তিটা আমরা এখানে প্রয়োগ করছি যেহেতু একই রেখার মধ্যে নেই। তাহলে এরা পরস্পর একই সরল রেখা বা, মানে ভেক্টর দুটো সমান হলে এই শর্ত যে হয় ধারক রেখা দুটো একই সরল রেখার মধ্যে হবে অথবা সমান্তরাল হবে। তো একই সরল রেখা বা সমান্তরাল সরল রেখায় থাকবে। এখানে তোমরা ধারক রেখা দিয়েও বলতে পারো যে এদের ধারক রেখা পরস্পর একই হবে অথবা সমান্তরাল হবে, কিন্তু আমরা দেখছি যে একই নয়। তো আমরা সেই কথাটা বলবো যেহেতু ধারক রেখা দুটি ধারক রেখা দ্বয় একই সরল রেখায় নেই, তাই এই ডিই যে ধারক রেখা দুটো ছিল ডিই ও বিসি পরস্পর কি হবে, সমান্তরাল হবে। আমি আবারও রিপিট করছি, তার আগে আমি প্রমাণটা লিখে ফেলি। অতএব ডিই সমান্তরাল বিসি, আর ইতিপূর্বে আরেকটা প্রমাণ হয়ে গেছে আমাদের, ডিই সমান হাফ বিসি। এখানে প্রমাণিত লিখে দিলাম। তো এই বিষয়টা এমন যে দুইটা ভেক্টর যখন সমান হয়ে যায়, যখন একটা সম্পর্ক স্থাপন করে, তখন তিনটা শর্ত প্রযোজ্য। একটা হচ্ছে দুইটা দৈর্ঘ্যের দিক থেকে সমান, যেটা আমরা এখানে প্রমাণ করে ফেলেছি, দুইটারই দিক একই, হ্যাঁ। আর তৃতীয় যে শর্তটা সেটা হচ্ছে দুইটার ধারক রেখা হয় একই রেখার মধ্যে থাকবে আর না হলে সমান্তরাল থাকবে। তো এই ডিই ভেক্টরের ধারক রেখা ডিই আর বিসি ভেক্টরের ধারক রেখা বিসি। তো যেহেতু এই ভেক্টর দুটো সমান হয়েছে, হাফ বিসি, ডিই সমান হাফ বিসি, তো সেক্ষেত্রে এদের ধারক রেখা আমরা দেখছি যে একই নয়, ভিন্ন ভিন্ন। তাহলে বুঝতে হবে যে তাহলে নিশ্চয়ই সমান্তরাল। এই যুক্তিতে আমরা কিন্তু এটা সমান্তরাল প্রমাণ করে ফেললাম। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।